খুবই মজার জাল হাদিস। এই মজার জাল হাদিস আজ এক সপ্তাহ ধরে আমি প্রায় 10-15 জন আমাদের বড় বড় দামি দামি বক্তার ওয়াজ শুনছি। সেটা হলো আল্লাহ রসুলের সাথে হরিণীর ঘটনা। এইটা জানে না আমাদের দেশের কোনো শিশুও নাই, যুবকও নাই, বৃদ্ধও নাই, শিক্ষিতও নাই, অশিক্ষিতও নাই। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় কোথাও যাচ্ছিলেন, তখন শিকারী জাল পাচ্ছে মদিনাতে। সেই জালের মধ্যে হরিণী ঢুকে গেছে, হরিণীর বেঁধে ফেলছে। হরিণী কান্দে, আল্লাহ রসুল আমার একটু জামিন হন, আমার 2টা দুধের বাচ্চা দুধ খাইতে পারতেছে না, এই মাত্র কদিন আগে হয়েছে, আমি একটু দুধ খাওয়াই আবার চলে আসবো। আহারে সবাইকে সুবহানাল্লাহ, কি কান্দা! আমি একটা মাহফিলে দেখছি হাজার হাজার মানুষ কাঁদতেছে, এটা শুনতেছে আর কাঁদতেছে। আর বক্তাও এত সুদ দিয়ে সুন্দর করে বলতেছে, মানুষ না কান্দি যাবে কই? মানে শুনলে কান্না আসে যে হারে হরিণে গাছে চিনলো, মাছে চিনলো, চিনলো বনের হরিণে, আমরা নবীর উম্মত হই নবীরে চিনলাম না। হারে দেখেন হরিণে বলতেছে, রাসূল আপনি যদি অল্প কতক্ষণের জন্য একটু জামিন হইতেন তাহলে আমি দুধ পান করে চলে আসতাম। এখন আল্লাহ রসুল চিন্তা করে, হারে আমি ইহুদির কাছে যাবো কেমনে? আল্লাহ পাক বলে দিছে আপনি ইহুদির কাছে যান, নাউজুবিল্লাহ। আবার আল্লাহর সাথেও লাগাই ফেলছে, দেখছেন কত বড় ডাহা মিথ্যা কথা। আল্লাহ নাকি বলে দিছে আপনি ইহুদির বাড়িতে যান, কোনো অসুবিধা নাই, ইহুদি আপনার দ্বারা হেদায়েত পাই যাবে। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে গেছে, যাই বলছে যে হরিণটা বাচ্চা রাখি এসছে, হরিণটারে একটু ছেড়ে দেন। তো বলছে যে হরিণী আর আসবে না। বলছে আমি জামিন হইলাম, না আসলে আমারে বেঁধে রাখো। আল্লাহ রাসূলকে বেঁধে রাখছে, বেঁধে রেখে হরিণীকে ছেড়ে দিছে। হরিণী গেছে দৌড়ায় বাচ্চার কাছে, বাচ্চা বলতেছে আমার দয়াল নবীর হাতে কড়া লাগাইছো, আমরা দুধ খামো না আল্লাহর কসম। দেখেন কয় মায় তো চিনে, বাচ্চা মাত্র দুনিয়াতে এসছে, বাচ্চাও চিনে আমার রাসূলের। বাচ্চা বলতেছে তুমি এত বড় বেয়াদবি করছো, আমার রাসূলের হাতে কড়া লাগাই এসছো, দুধ খামো না। তারপরে বাচ্চা সহ কিছুক্ষণের মধ্যে আবার চলে আসছে। আসার পরে সবাই অবাক হয়ে গেছে, হায়রে দেখো যে হরিণীয় নবীকে চিনে। তারপরে এখানে আসতে এসে বাচ্চা 2টা রাসূলকে সালাম দিছে। এক বক্তা বলতেছে বাচ্চা 2টা রাসূলকে সালামও দিছে, সালাম দিয়ে কথা জবান খুলে দিছে। আল্লাহ জবান খুলে দিছে এই জন্য, আরে রাসূলের না বানাইলে হরিণেরও তো বানাইতো না আল্লাহ, যার উসিলে বানাইছে তার সাথে কথা বলার জন্য আল্লাহ জবান খুলে দিছে। মায়ও কথা বলতেছে, বাচ্চা 2টাও কথা বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। বলতেছে আমরা অনেক বেয়াদবি করে ফেলছি হুজুর, অনেক বেয়াদবি করে ফেলছি, যে আমরা আপনার হাতে হাত কড়া লাগাইছি, যে মায়ও বেয়াদবি করে ফেলছে, বাচ্চারাও বেয়াদবি করে, সবাই মাপ চাইতেছে। এইরকম এই হরিণী কেন্দ্রিক 1 ঘন্টার বয়ান করছে এক বক্তায়, তার 1 ঘন্টায় 1 লাখ টাকা দিতে হয়। এই 1 লাখ টাকার বয়ান শুধু হরিণীর বয়ান। আমি পুরাটা শুনছি প্রথম থেকে শেষ পর্যন্ত। ওই যে 1 লাখ টাকার ওয়াজ শুনি, একটু দামি ওয়াজ, 1 ঘন্টা শুনলাম। 1 ঘন্টা শুধু এই হরিণীর ঘটনা। মদিনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণী শুরু হয়েছে শেষ পর্যন্ত 1 ঘন্টা সময় লাগছে টোটাল। 1 ঘন্টা 1 লাখ টাকা দাম। দেখেন, অথচ একেবারে ডাহা মিথ্যা কথা। এবং এই হরিণীর কথা বলতে কি একটা হাদিস বলতে পারে নাই যে অমুক হাদিসে আসছে, অমুক কিতাবে আসছে, কিছু বলে নাই। এক জায়গায় এক বক্তার শুনছি, আমি 10-15 জনের শুনছি, এক দামি বক্তা বলছেন যে আল্লামা রুমি তার মসনবির মধ্যে লিখছেন। এটার একটা রেফারেন্স দেখছি যে ওনার বক্তব্য বলতেছেন যে আল্লামা রুমি মসনবি শরীফের মধ্যে ফরমাইছেন। তো মসনবি শরীফ তো হাদিস না, মসনবি শরীফ তো হাদিসের রেফারেন্স না। আপনি রেফারেন্স দিবেন তিরমিজি শরীফে আছে, বুখারীর রেফারেন্স তো দেওয়া যাবে না, কারণ বুখারী এখন সমস্যা আছে। তো আপনি রেফারেন্স দিবেন তিরমিজি, আবু দাউদ, তারপরে মুসনাদে আহমদ, অন্যান্য যত হাদিসের কিতাব আছে প্রসিদ্ধ আমরা যেগুলো চিনি, সেগুলো থেকে বলবেন যে অমুক হাদিসের এত নম্বর জায়গায় ওই জায়গায় বলা আছে সেখানে। কিন্তু রেফারেন্স একটা পাওয়া গেছে, সেটা হলো মসনবি শরীফে। এই হরিণীর যত কথা, এটা হলো সনদবিহীন মিথ্যা কথা। আল্লামা সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল মাকাসিদের 170 পৃষ্ঠায় লিখছেন এটা সম্পূর্ণ সনদবিহীন মিথ্যা কথা। আল্লামা মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ আল আসরারের 95 পৃষ্ঠায় লিখছেন যে এটা সম্পূর্ণরূপে ডাহা মিথ্যা কথা। এগুলো যে মিথ্যা কথা, এগুলো কিন্তু আমরা বলতেছি না, এগুলা মুহাদ্দিসিনে কেরাম আরো অনেক আগে, আরো 100 বছর আগে বলে গেছেন, 100, 200, 500 বছর আগে। হয়তো আমরা না জানার কারণে এতদিন আমরা জানি নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন
ফাতেমার বাড়িতে গেছেন, মা ফাতেমার বাড়িতে। যাই দেখেন যে হাসান হোসেন কাঁদতেছে, হাসান কান্দে, হোসেন কান্দে, কান্দে মা ফাতেমা, সবাই কাঁদতেছে। কি ব্যাপার? আজকে 3 দিন ধরে হাসান হোসেনে কিছু খাইতে পারে নাই, অভুক্ত অবস্থায় আছে। তারপরে মা ফাতেমাও কান্দে, আলীও কান্দে, সবাই কাঁদতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই ক্ষুধা মিটানোর জন্য এক ইহুদির বাড়িতে গেছে কাজ করতে। ইহুদির বাড়িতে কাজ করতে যাই, ইহুদি আল্লাহ রাসূলকে মারছে। আহারে দেখো, হাসান হোসাইনের ক্ষুধা মিটাইতে চাই, আল্লাহ রাসূল মাইরও খাইছেন ইহুদির হাতে। তাও কি কষ্টে দিন যাপন করছে। হাসান হোসেনের জারি শুনে নাই এমন মুসলমান বাংলাদেশে নাই। হাসান হোসেনের জারি খুব কমন, প্রসিদ্ধ জারি, সবার মুখে মুখে, অথচ একেবারে সনদবিহীন সম্পূর্ণ মিথ্যা কথা যে হাসান হোসেন ক্ষুধায় রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করতে গেছেন ইহুদির বাড়িতে, ইহুদি মারছেন। এই জাতীয় যত বানোয়াট কাহিনী আছে এগুলো সব মিথ্যা কথা। বেলালের জারি শুনছেন? বেলাল আর রাবিয়া বসরির ঘটনা, কোথায় কোন আমলে বেলাল, কোন আমলে রাবিয়া বসরি, একজনের সাথে একজনের দেখা সাক্ষাৎ হয় নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হলেন সাহাবী, আর রাবিয়া বসরি হলেন হাসান বসরির সাথেও আছে, আবার বেলালের সাথেও আছে। তারপর হায়াত বাড়াই ফেলছে। বেলালের এক কই লাঠির আঘাতে, মানে এক আওয়াজে, এক হাত দিয়ে আপনার ওই রাবিয়া বসরির অনেক হায়াত বাড়াই ফেলছে। তারপরে 7টা রুটি খাওয়াইছে, 70 বছরের হায়াত বাড়ি গেছে। এরকম বেলালের ব্যাপারে অসংখ্য মিথ্যা কথা বেলালের জারির মধ্যে, এগুলো সব বানোয়াট মিথ্যা কথা। কুলসুমার বাড়িতে জিয়াফত, বিশাল জিয়াফত দিছে ওসমান গনির বাড়িতে, কিন্তু ফাতেমারে দাওয়াত দেয় নাই। গরিব বলি ফাতেমারেও দাওয়াত দেয় নাই, হাসান হোসাইনেরও দাওয়াত দেয় নাই। হাসান কান্দে, হোসাইন কান্দে, কান্দে আমার মা ফাতেমা, আকাশ কান্দে, জমিন কান্দে, সব কান্দতেছে। হারে মা ফাতেমারে দাওয়াত দিল না, মা ফাতেমারেও দাওয়াত দেয় নাই, হাসান হোসাইনেরও দাওয়াত দেয় নাই। এই দাওয়াত না দেওয়ার কারণে কুলসুমে এত বড় জিয়াফতের ব্যবস্থা করছে, পরে কি হয়েছে? খাবার সব পাথর হয়ে গেছে। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামের ব্যাপারে এই আকীদা যদি কোনো মুসলমান পোষণ করে তার ঈমান চলে যাবে। কারণ সাহাবায়ে কেরাম এত নিষ্ঠুর ছিলেন না যে নিজের বোনের দাওয়াত দিবে না, নিজের বাড়িতে জিয়াফত হবে। যেখানে মক্কা মুকাররমা থেকে সাহাবায়ে কেরাম গেছেন হিজরত করে, মুহাজির ভাইয়েরা, তারা তাদের ভাইও হয় না, বাপও হয় না, আত্মীয় হয় না, কিচ্ছু হয় না, জীবনে দেখা সাক্ষাৎ হয় নাই। আল্লাহর দ্বীনের কারণে হিজরত করে মদিনা গেছেন। সেই মদিনার আনসার ভাইয়েরা তাদের বাড়ি ঘর জায়গা জমিন সব ভাগ করে দিয়ে দিচ্ছেন যাদেরকে, যারা আল্লাহর দ্বীনের জন্য সমস্ত সম্পদ বিতরণ করছেন, সমস্ত সম্পদ দ্বীনের জন্য দিয়ে দিচ্ছেন। আর সেই মানুষগুলো নাকি জিয়াফত দিছে, খানা দিছে, আর বোনের দাওয়াত দেয় নাই, হাসান হোসেনের দাওয়াত দেয় নাই, গরিব বলে দাওয়াত দেয় নাই। নাউযুবিল্লাহ। অর্থাৎ এগুলো আমাদের ঈমান নষ্ট করার জন্য কোন শয়তান, কোন ইসলাম বিরোধী চক্র এগুলো বানাই দিছে। আর মুসলমানেরা শুনে আর কান্দে। কত মহিলা কান্দতে দেখছি আমি, শুনে শুনে এই হাসান হোসেনের কুলসুমের জারি শুনে আর কান্দে, শুনে আর কান্দে। খালি আহারে কি ঘটনা ঘটছে, ওই আমলে মানুষ কত নিষ্ঠুর ছিল। দেখো খালি এই আমলের মানুষ খারাপ না, ওই আমলের মানুষ আরো কত খারাপ ছিল। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামের ব্যাপারে আকীদা ঢুকাই দিছে, এটা শিয়াদেরও একটা চক্রান্ত। শিয়ারা সাহাবায়ে কেরামদেরকে কাফের মনে করে, এজন্য শিয়ারা এসব আকীদা ঢুকাই দেয় যে যাতে সাহাবায়ে কেরামদেরকে খারাপ মনে করে। এজন্য আমরা যে কিছুদিন আগে ঘন ঘন শুনতাম, ইদানিং বন্ধ হয়ে গেছে, কয় রাফলি এদিন করে কেন, কয় সাহাবীরা বগলের নিচে মূর্তি নিয়ে আসতো। ঘন ঘন শুনতাম বিভিন্ন জায়গায়, ইদানিং কম শুনি। সাহাবায়ে কেরামের ব্যাপারে যদি একজন মুসলমানের এই আকীদা হয় যে ঈমান আনার পরেও নাকি মসজিদে আসার সময়, রাসূলের পিছনে সালাত আদায় করার সময় মূর্তি নিয়ে আসতো, নাউযুবিল্লাহ, তাহলে বোঝা যায় এটা শিয়ারা ঢুকাইছে যে সাহাবীদের ঈমান পাকাপোক্ত হয় নাই। শিয়াদের আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবীরা সব মুরতাদ হয়ে গেছে, অল্প কয়েকজন ছাড়া। তো সেই আকীদা আমাদের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে যে দেখো এদের ঈমান কত হালকা দুর্বল ছিল, মূর্তির মহব্বত ছাড়তে পারে নাই, এরা রাসূলের পিছনে নামাজ পড়লেও মূর্তি নিয়ে আসতো। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় মালাকুল মাউত আসছে, আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিছে, সালাম দিয়ে অনেক কথাবার্তা বলছে। কথাবার্তা বলে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, রাসূল আপনার কি আর হায়াত বাড়াই দিব নাকি? আল্লাহ রাসূল বলছে, না, হায়াত বাড়াই দিয়ে লাভ নাই,
এমনিও আমার মৃত্যুবরণ করতে হবে, কয়দিন পরেও মৃত্যুবরণ করতে, আবার বাড়াই কি লাভ? সুতরাং বাড়ানোর দরকার নাই, আমার হায়াত যদি শেষ হয় আমাকে নিয়ে যাও। আচ্ছা, তারপরে মালাকুল মাউত আসি বলছে যে আমি তো আপনার রূহ কবজ করতে আমার সাহসে দেয় না, আপনি রহমতুল্লিল আলামিন, আপনারা না বানালে আমি আজরাইলেরও বানানো হতো না, সেখানে আমি আপনার রূহ কবজ করবো এত বড় দুঃসাহস আমার নাই। এইভাবে অনেক গড়িমসি করছে, অনেক কিছু করছে, তারপরে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ হতে অনেক দেরি হয়েছে। অটোমেটিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত 1 ঘন্টা 2 ঘন্টা বেড়ে গেছে। অথচ আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন কারো মৃত্যু নির্ধারিত সময় এসে যায়, 1 সেকেন্ড 1 মুহূর্ত দেরি হয় না, সাথে সাথে কায়েম হয়। আর মালাকুল মউত রূহ কবজ করতে আসলে কারোকে জিজ্ঞাসা করে না আপনার রূহ নিব কি নিব না, বা কেমনে নিব, কি করব, এগুলো মালাকুল মউতে জিজ্ঞাসা করার কাজ না। আর যদি এরকম কোনো হাদিসে আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলতেন বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন আমার ঘরে ছিল, আমি দেখছি মালাকুল মউত আর রাসূলের কথাবার্তা চলতেছে। তা আয়েশা দেখলো না যেই ঘরে ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন, যেই সাহাবীদের সামনে ইন্তেকাল করছেন তারাই জানলো না, আর আমরা এখন 1400 বছর পরে সেটা জেনে গেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যে বারজাখী জীবনের হায়াত, এটাও দুনিয়ার মতোই হায়াত। এরকম কিছু আকীদা আমাদের দেশের কোন ভাই বোন পোষণ করে থাকেন। এই আকীদার ব্যাপারে কোন ধরনের কোরআন সুন্নাহ সাহাবীদের কোন আমাল কোন কাউলের মাধ্যমে এই কথা প্রমাণিত হয় নাই। এটাও একটা জাল হাদিস, এটাও একটা মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যে হায়াতটা, এই হায়াতটার নাম কি? বারজাখী জীবনের হায়াত। বারজাখী জীবনের হায়াত সবার আছে, নবী রাসূলদেরও আছে, শহীদদেরও আছে, সিদ্দিকীনদেরও আছে, সালেহিনদেরও আছে, সবারই আছে। কিন্তু সবার বারজাখী জীবনের হায়াতটা একরকম না। নবী রাসূলদের বিশেষ হায়াত আছে বারজাখী জীবনে, নবী রাসূলদের বিশেষ হায়াত, শহীদদের বিশেষ হায়াত আছে। আল্লাহ পাক শহীদদের ব্যাপারে বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, যে তোমরা শহীদদেরকে মারা গেছে বলিও না, তারা জীবিত। তার অর্থ হলো বারজাখী জীবনে তাদের একটা বিশেষ হায়াত আছে। ঠিক আম্বিয়া আলাইহিমুস সালামের সকল নবী রাসূলদেরও বারজাখী জীবনে একটা বিশেষ হায়াত আছে। এই বারজাখী জীবনের হায়াতে নবী রাসূলেরা অনেকগুলো এখানে হাদিস আছে, আমরা দেখব যে বারজাখী জীবনের যে হায়াত, নবী রাসূলেরা বিভিন্ন জায়গায় যেতে পারেন। যেমন মেরাজের রাত্রে সব নবীদেরকে আল্লাহ পাক কোথায় নিয়ে আসছেন? মসজিদে আকসায়। তো নবী রাসূলেরা তো অনেক আগে ইন্তেকাল করছেন, অথচ আল্লাহ পাক তাদেরকে সেখানে আসছেন এবং নামাজও পড়ছেন। নবী রাসূলেরা হজ করেন, উমরা করেন, তাওয়াফ করেন ইন্তেকালের পরে বারজাখী জীবনের হায়াতে। তারপরে আপনার নবী রাসূলেরা এই যে আসমানের বিভিন্ন জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবী রাসূলদের সাথে দেখা হয়েছে, প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে। তাহলে বোঝা যায় ইন্তেকালের পরেও নবী রাসূলেরা বিভিন্ন জায়গায় আল্লাহ পাক তাদেরকে যেখানে নিয়ে যান সেখানে যান। তাহলে নবী রাসূলদের একটা বিশেষ হায়াত আছে, তবে সেই হায়াতটা দুনিয়ার হায়াতের মতো না, সেটা বারজাখী জীবনের বিশেষ হায়াত। যদি দুনিয়ার মতোই হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, খলিফা নির্বাচন করবে, খলিফা তো রাসূলুল্লাহ কে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা কে হবে, এটা নিয়ে দীর্ঘ সময় গেছে। এই ফয়সালা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু আপনার দাফন করতে দেরি হয়েছে, খলিফা কে হবে, খলিফা নিয়ে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার হায়াতের মতোই জীবিত হইতেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলে হইতো না, এই তোমরা এত কিছু করো কেন, আবু বকর খলিফা হবে, এটা বলে দিতে পারতেন না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা এটা নিয়ে আপনার পরামর্শ করতেছে, আলোচনা করতেছে কে খলিফা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফন দেরি হয়ে যাচ্ছে, তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না তাদেরকে যে অমুকের খলিফা বানাও, এরকম কোন নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল কেমনে করাইবেন, কাপড় খুলবেন কি খুলবেন না, এটা নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে দ্বন্দ্ব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘোষণা দিলেন না, এই আমি কি মরছি নাকি, আমার গোসল করাইবা কেন, এরকম কোনো কথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। অথবা তোমরা এইভাবে করো, এরকম কোনো সিদ্ধান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। তারপরে আবু বকরের খেলাফত আমলে কত রকমের সমস্যা, বন্ড নবীদের সমস্যা, যাকাত অস্বীকারীর সমস্যা, অসংখ্য সমস্যা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পড়ছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও কোনো সমাধান দেন নাই।
আলী রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কালে মুসলিমে সাহাবারা যুদ্ধ করে মারামারি করে কতজন মারা গেলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সমাধান দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশ থেকে যুদ্ধ করার জন্য বের হয়েছেন। কার সাথে? আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ধমক দিয়ে তো থামাই দিতে পারতেন। কবরের থেকে আমাদের দেশের ওলিয়া উলিয়াদের জন্য হাত বাইর করে দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাইর করে দিয়ে মুসাফাও করে। আর আয়েশারে শুধু কবর থেকে একটা ধমক দিলে হইতো যে এই আয়েশা কই যাচ্ছ, আলীর সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছ, খবরদার বাইরে না, এই কথা বললে তো আয়েশা আর বাইরে হতেন না। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে কোনো সমাধানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আবু বকরের শক্ত করে ধরছে যে আমাদেরকে ওয়ারিস দিতে হবে, ওয়ারাসাত দিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ওয়ারাসাত দিতে হবে। আচ্ছা, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতো, জীবিত মানুষের ওয়ারিস হয় নাকি? মারা গেলে না ওয়ারিস হয়? এরা সবাই দাবি করছে যে রাসূল মারা গেছেন, আমাদেরকে ওয়ারিস দাও। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে নবী রাসূলদের কোনো ওয়ারিস হয় না, এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে কোনো ওয়ারাসাত দেন নাই। তো নবী রাসূলদের বারজাখী জীবনের হায়াত সম্পর্কে কিছু হাদিস আছে। এই হাদিসগুলোর কারণে আমাদের কোনো ভাই আকীদার ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে গেছে। কিন্তু আকীদার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যেগুলো আকীদা সেগুলো সরাসরি কোরআনে কারিমের আয়াত অথবা স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, মানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ও স্পষ্টতা এগুলোর মাধ্যমে কোনোদিন আকীদা সাব্যস্ত হয় না। মুসনাদে আবি আলা এখানে একটা সহিহ হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, যে নবীরা কবরে জীবিত এবং নবীরা সালাত আদায় করেন। সুবহানাল্লাহ। তাহলে নবীরা যে সালাতটা আদায় করেন এটা কোন ধরনের সালাত? বারজাখী জীবনের সালাত। এবং এই জীবিতটা বারজাখী জীবনের জীবিত। আবু দাউদের মধ্যে এসেছে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, কেউ যদি আমার উপরে সালাম দে আল্লাহ রাব্বুল আলামিন আমার রূহকে ফেরত দেন, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমি তার সালামের উত্তর দিই। সুবহানাল্লাহ। তাহলে অনেকে বলেন যে সারাদিনে তো সালাম চলতেছে, তা আল্লাহ পাক রূহ তো আর ফেরায় নেওয়ার সুযোগ নেই, একবার দিছে যে কন্টিনিউ আছে, তো রূহ থাকা মানে তো জীবিত। কথা ঠিক আছে, কিন্তু জীবিত, কিন্তু সেটা বারজাখী জীবনের জীবিত। এরপরে আপনার আরেকটি হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, কেউ যদি আমার কবরের সামনে আমাকে আমার উপরে দরুদ পেশ করে, সামিতুহু, আমি সেটা শুনি। সুবহানাল্লাহ। আমার কবরের সামনে দরুদ পেশ করলে সেটা আমি শুনি, আর দূরের থেকে পেশ করলে উলিমতুহু, সেটা আমাকে জানাই দেওয়া হয়। তাহলে কবরের সামনে পেশ করলে শুনেন, এই শোনাটা কোন ধরনের শোনা? বারজাখী জীবনের শোনা। এজন্য আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে গেলে সালাম দিতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো অন্যান্য সময় সালাম দিতেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সামনে গেলে কেন বলতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শুনেন, বলছেন সামি'তুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি সেটা শুনি। আরেকটি হাদিসের মধ্যে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুক্রবার হলো তোমাদের জন্য আফদাল দিন, এই দিন তোমরা বেশি বেশি করে আমার উপরে দরুদ পেশ করো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দরুদ কিভাবে পেশ করা হয়? আপনি তো মারা যাবেন, কাদ বালিতা, আপনি তো মাটির সাথে মিশে যাবেন, আপনার সাথে আপনার কাছে দরুদগুলো কিভাবে পেশ করা হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা কাদ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া আলাইহিমুস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে হারাম করে দিয়েছেন, জমিন কখনো নবী রাসূলদের শরীর ভক্ষণ করতে পারবে না। সুবহানাল্লাহ। কোন নবী রাসূলের শরীর জমিন কখনো ভক্ষণ করবে না। নবী রাসূলদের শরীরটা জমিনে একবারে অক্ষত অবস্থায় যেভাবে দাফন করবে এইভাবেই কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে, জমিন নবী রাসূলদের শরীর খাবে না। তো তাহলে নবী রাসূলদের শরীর ঠিক আছে, কিন্তু যে হায়াত, যে শোনা, যেই সালাত আদায় করা, এগুলো সব বারজাখী জীবনে। যদি জাগতিক জীবনের হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবীদের সাথে দেখা হইতো, কিন্তু কোন সাহাবী বলেন নাই যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি, বা আমাদের সাথে অমুক বাজারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়েছে। আমাদের এখানে নদ্দা বাজারেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয় অনেকের। একদিন একজন আসি বলছে যে নদ্দা বাজারে, আমার কাছে বলছে যে নদ্দা বাজারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখছে, আবু বকরকেও দেখছে, দৌড়াই গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কাপ চা খাওয়াইবো, কিন্তু ধরতে পারে নাই।
যাওয়ার আগে কোন দিকে চলে গেছে আর ধরতে পারে না, কিন্তু সে দূরের থেকে দেখছে। তাহলে এখানে নদ্দা বাজারেও আসে, দেখেও। অথচ মদিনাতে এত সাহাবী ছিলেন যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মহব্বত করতেন, এবং যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করতেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে একবারও এরকম কোনো বাজারে, কোনো রাস্তায়, কোনো জায়গায় দেখা সাক্ষাৎ হয় নাই। তারপরে আমাদের দেশের এক হুজুরের জানাজায়ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করছে। একজন হুজুর বয়ান দিছে যে আমাদের হুজুরে কেবলার জানাজায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং অংশগ্রহণ করছে। তাহলে বাংলাদেশের হুজুর মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায়ও আসে। অথচ সাহাবায়ে কেরাম মারা গেছেন, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো জান্নাতি সাহাবীরা মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করছেন, এরকম কোন বর্ণনা কোন সাহাবী দেন নাই। কিন্তু বাংলাদেশে মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, অর্থাৎ বাংলাদেশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মহব্বত করে, বাংলাদেশের মানুষদেরকে খুব ভালোবাসে। কিন্তু এত ভালোবাসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকেও ভালোবাসতেন না যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসে। অর্থাৎ এইগুলো আমরা এতক্ষণ পর্যন্ত যে এই কথাগুলো শুনলাম, যে এর মাধ্যমে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পরবর্তী হায়াতটা বারজাখী হায়াত, এটা জাগতিক জীবনের হায়াত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যাবতীয় মিথ্যা জাল হাদিস থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন।